দেখেন আজকে হচ্ছে আপনাদেরকে এই প্লাজোটার কাটিং অ্যান্ড স্টিচিংটা দেখিয়ে দিব। এখন আমি এটার মেজারমেন্টটা দিয়ে দিব যে আমি কি মেজারমেন্টে করেছি, তাহলে আপনারা আমার কাটিংটা দেখলে ইজিলি বুঝে যাবেন। আর আপনারা যে মেজারমেন্টে করতে চান সেই মেজারমেন্টে করে ফেলবেন। হ্যাঁ, তো আমি করেছি হচ্ছে আমার যে এই উপরের অংশটা এটা আমি রেখেছি 16, আর যে নিচের অংশটা তাহলে নিচেরটা আছে হচ্ছে 26। হ্যাঁ, আর যে নিচের ঘেরটা আছে ঘেরটা দেখিয়ে দিচ্ছি। নিচের ঘেরটা পুরো এই যে গোল করে আছে, নিচের ঘেরে আছে হচ্ছে 34। আপু আপু শুরু করে দেন মেজারমেন্টের জন্য। তো মেজারমেন্টটা কিন্তু বলে দিলাম, টোটাল আছে হচ্ছে আর এই যে জায়গাটা এখানে আছে হচ্ছে 26। আমার 3 পিসের সঙ্গে যে প্যান্টের পিসটা দিয়ে হচ্ছে আমি নিচের এটা করেছি, আর এটা হচ্ছে আমাকে এক্সট্রা কাপড় কিনে নিতে হয়েছে। যদিও আমাদের এই জয়পুরি কটনের এই প্যান্টের কাপড়ের যে বহরে আছে 36, নর্মালি তো নর্মাল যে এগুলো আমাদের এক কালারগুলো থাকে 33-এর মতো, বাট এটা 36 ছিল। আর এটা লং এ ছিল হচ্ছে 43 ইঞ্চি। তো ওইটা দিয়ে হচ্ছে আমার এই যে এরকম করে এসেছে। হচ্ছে কখনো আপনার হয়তো বা এদিক থেকে একটু জয়েন দেওয়া লাগতে পারে, মানে কাটিং এর উপর ডিপেন্ড করে, বা কখনো নিচ থেকে অল্প একটু জয়েন দিতে হয়, মানে সামান্য একটু জয়েন আপনাকে দিতে হবে। ঠিক আছে, তো চলেন আপনাদের কাটিংটা দেখিয়ে দিই। প্রথমে কাপড়টা একদম সুন্দর করে সমান করে বিছিয়ে নিতে হবে। 2 ভাঁজে ছিল প্রথমে কাপড়টা, এরপরে আমি এটাকে কোণে একটা ভাঁজ দিয়ে নিয়েছি। আপনারা যারা সেলাই কাজ জানেন তারা তো দেখেই বুঝতে পারছেন, যারা সেলাই কাজ জানেন না তারাও বুঝতে পারবেন, একদম ইজি একটা বিষয়। মানে আমাদেরকে এইভাবে টোটাল ঘেরটা নিয়ে আসতে হবে কাপড় থেকে। হ্যাঁ, যেহেতু এই কাপড়গুলো বহরে একটু কম থাকে, আপনার যদি 3 হাত বহরের কাপড় হয় বা 3.5 হাত বহরের কাপড় হয় তখন কিন্তু ঘেরগুলো আরো বেশি সুন্দর হয়। তো ইনশাআল্লাহ তাড়াতাড়ি আমি এরকম একটা কাটিংও আপনাদেরকে দেখিয়ে দিব। আসলে আমি খুব বেশি ব্যস্ততার মধ্যে থাকি, যার কারণে অনেক কিছু দেখাতে চাই বাট দেখাতে পারি না। তো এখানে দেখেন উপরের দিক থেকে কিন্তু আমি আমার যে পায়ের থাইয়ের মাপটা বের করে নিয়েছি। হ্যাঁ, আর এখন নিচে আমি পুরা সুন্দর করে গোল করে একটা শেপ নিয়ে আসবো। এই কাজটা একটু সুন্দর সময় করে মাপ নিয়ে সুন্দর করে কাটবেন, তাহলে দেখবেন সুন্দর একটা ঘের চলে আসছে, উঁচু নিচু হচ্ছে না। অনেক আপুদের হচ্ছে উঁচু নিচু হয়ে যায়, কারণ সুন্দর করে কাটে না, তাড়াহুড়ো করে কাটে বা মাপটা ঠিক রাখে না। তো এখানে একটু সুন্দর করে আপনি সময় নিয়ে কাটবেন। এরপরে হচ্ছে জাস্ট এতটুকুই কাজ। এরপরে হচ্ছে আমরা উপরের যে মাপটা, উপরের কাপড়টা কেটে নিব কোমর থেকে থাই পর্যন্ত। আর হাইয়ের মাপটা হচ্ছে নর্মালি আমি 15 রাখি, আপনারা 15-16 রাখতে পারেন, বা আমি 14 রাখি, ওইটাও হয়ে যায় আমার সুন্দর করে। তো এই কাপড়ের যে আপনারা সাইডের অংশটা দেখছেন, ওই কাপড়টা দিয়ে হচ্ছে আমি সাইডে একটু জোড়া দিয়ে ঘেরটা আর একটু বানিয়ে নিব। এবং যে থাইয়ের মাপটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আপনাদের একটু